হিজড়াকে বিয়ে করা যাবে কিনা, হিজড়াদের বিয়ের নিয়ম কি, তারা কি মসজিদে নামাজ পড়তে পারবে, বাড়িতে তাদের পর্দার বিধান কি, তারা কি ইমামতি করতে পারবে। অনেক মাহফিলে প্রধান বক্তার আগমন উপলক্ষে তাকবীর ও প্রশংসামূলক অনেক বাক্য বলা হয়, এটা সঠিক কিনা। আমাদের এলাকার এক মুরব্বী মসজিদের চেয়ার এনে নিজের জন্য জায়গা নির্দিষ্ট করে রেখেছেন, এই জায়গা নির্দিষ্ট বা এভাবে নির্দিষ্ট করে জায়গা রাখা উচিত কিনা। লোকে মুখে জুরাইজের যে কাহিনী শোনা যায় তা কি সত্য, লাইলি মজনুর কাহিনী কি সত্য, হিজড়াকে বিয়ে করা যাবে কিনা, হিজড়াদের বিয়ের নিয়ম কি, তারা কি মসজিদে নামাজ পড়তে পারবে, বাড়িতে তাদের পর্দার বিধান কি, তারা কি ইমামতি করতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব আনকমন প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হিজড়াকে বিয়ে করা যাবে কি না। বাংলাদেশে তো মেয়ের অভাব হয় নাই, হিজড়াকে বিয়ে করার খুব ইচ্ছা মনে হচ্ছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু শরীয়তের মাসালা এখানে আছে, যদি কেউ হিজড়াকে বিয়ে করতে চায়, হিজড়াদের বিয়ের বিধান হচ্ছে যেই হিজড়াটা দেখতে মেয়ের মতো সেটার মাসালা হচ্ছে মেয়ে, যেটাকে দেখতে পুরুষের মতো সেটার মাসালা হচ্ছে পুরুষ। হিজড়া বিয়ে করা যাবে কি যাবে না এটা নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হিজড়াদের ক্ষেত্রে এক হিজড়া আরেক হিজড়াকে বিয়ে করবে। বলে এক হিজড়া আরেক হিজড়াকে কিভাবে বিয়ে করবে, যেই হিজড়াটা দেখতে পুরুষের মতো সেই হিজড়াটা দেখতে মহিলার মতো বা মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ ওই রকম কাউকে বিয়ে করবে। কিছু হিজড়া আছে পুরুষও বোঝা যায় না মহিলাও বোঝা যায় না, এই ধরনের হিজড়াকে বিয়ে করাও যাবে না, এরা কাউকে বিয়ে করতেও পারবে না। তবে পারবে ওই রকম অন্য কোনো হিজড়া পাওয়া গেল। হিজড়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল, ফিকের পরিভাষায় দুই ধরনের হিজড়া রয়েছে, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল আর একটা হচ্ছে গায়রুল মুশকিল। এক ধরনের হিজড়া হচ্ছে যাদের লিঙ্গ নির্ধারণ করাটা অসম্ভব, লিঙ্গ নির্ধারণ করাটা খুব মুশকিল, তার মানে এরা দেখে বোঝার উপায় নেই এটা কি পুরুষ না মহিলা, একদিকে তাকালে পুরুষ বোঝা যায় আরেকদিকে তাকালে মহিলা বোঝা যায়। এই ধরনের যেই হিজড়া দেখতে পুরুষ না মহিলা কোনোটাই নির্ধারণ করা যায় না, এই ধরনের হিজড়াকে শুধুমাত্র ওই ধরনের হিজড়া যদি পাওয়া যায় তাহলে সেটাই বিয়ে করবে, অন্য কোনো হিজড়া বিয়ে করতে পারবে না। আর সাধারণত যে হিজড়াগুলো মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ এই ধরনের হিজড়াকে বিয়ে করা যাবে কিনা অনেক উলামাগণ নিষেধ করেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে যদি, আবার কিছু উলামাগণ বলেছেন যদি আপনি বিয়ে করতে চান যেটা মেয়ের সাথে সাদৃশ্যপূর্ণ এমন হলে বিয়ে করা যাবে। হিজড়ারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, যেই হিজড়া যে সকল হিজড়ার লিঙ্গ নির্ধারণ করা যায় অর্থাৎ দেখতে পুরুষের মতো সেগুলো পুরুষদের সাথে নামাজ পড়বে, যেগুলো দেখতে মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশি সেগুলো মেয়েদের সাথে নামাজ পড়বে, আর যেগুলো পুরুষ অথবা মহিলা বোঝা যায় না নির্ধারণ করা যায় না আলেমদের বক্তব্য হচ্ছে এই ধরনের হিজড়ারা বাড়িতে সালাত আদায় করবে, কারণ এটা পুরুষ না মহিলা এটা বোঝার কোনো উপায় নেই। হিজড়ারা ইমামতি করতে পারবে কিনা, হিজড়ারা যদি কোনো হিজড়া পাওয়া যায় যে সে দেখতে পুরুষদের মতো, এটার মহিলার কোনো সাদৃশ্য বোঝা যায় না পুরুষের মতোই, তাহলে সে ইমামতি করতে পারবে। আর মহিলার মতো হলে মহিলাদের ইমামতি করতে পারবে, যেটা পুরুষ অথবা মহিলা নির্ধারণ করা যায় না বা কিছুটা মহিলার কিছুটা পুরুষের, এরা ইমামতি করতে পারবে না। আর এমনিতেও হিজড়ারা ইমামতি না করাটাই উচিত হবে। হিজড়াদের পর্দার বিধান কি, তারপর প্রশ্ন। হিজড়াদের পর্দার বিধান হচ্ছে হিজড়া যদি মহিলার মতো দেখতে বোঝা যায় মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ তাহলে এটার সব মশলা হবে মহিলার মতো, দেখতে পুরুষের মতো তাহলে এই ধরনের হিজড়াদের সকল বিধান হবে কিসের, পুরুষের। তাহলে পুরুষের মতো হলে পুরুষের, মহিলার মতো হলে মহিলার। পুরুষ অথবা মহিলা যদি নির্ধারণ করা না যায় তাহলে সেই ক্ষেত্রে আলেমগণের পরামর্শ হচ্ছে যে এটা পর্দা করা উচিত, যেহেতু মহিলার সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে, এই জন্য সে সাধারণভাবে পুরুষের সাথে মিশবে না, সে একটু মহিলাদের মতো করেই থাকবে। আর যদি সেই ইমামতি করতে চায় তাহলে তার মতো যদি কাউকে পাওয়া যায়, যে পুরুষ মহিলা পাওয়া যাচ্ছে না এমন কারো ইমামতি করতে চাইলে করতে পারবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই ধরনের হিজড়াদের ইমামতি করা উচিত নয়। হিজড়া যারা নয়, যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় এমন ব্যক্তিরাই ইমামতি করবে, এমন পুরুষরা ইমামতি করবে। শেখ হাতে নেল পালিশ থাকলে কি ওযু হবে কিনা, নেল পালিশটা কোন মালের সেটা দেখতে হবে। নেল পালিশ আমাদের দেশে সাধারণত যে সকল নেল পালিশ দেয়া হয় মহিলারা দিয়ে থাকেন, এই সকল নেল পালিশগুলো অনেক মোটা হয়, যেগুলোর কারণে আপনার বিভিন্ন পানি সেখানে ভিতরে পৌঁছানোর সম্ভাবনা কম, পুরো আঙ্গুলের মধ্যে যদি থাকে। মেহেদি যেগুলো লাগানো হয়ে থাকে মেহেদি খুব পাতলা, গাছের পাতা যে মেহেদি অথবা দোকানে যে মেহেদিগুলো পাওয়া যায় সেগুলো পাতলা ধরনের হয়ে থাকে, এগুলোর ভিতরে পানি পৌঁছানোর সম্ভাবনা আছে। যদি এই ধরনের হয় তাহলে অসুবিধা নেই। আর যদি হাতের মধ্যে ওই মেহেদি জাতীয় নেল পালিশ এমন কোনো মোটা রঙের মতো হয় যেটার কারণে ভিতরে পানি পৌঁছাবে না, এমন কোনো নেল পালিশ বা এমন কোনো মেহেদি জাতীয় কিছু দিয়ে সেটা দিয়ে ওযু করলে সেই ওযু হবে না, এগুলো তুলে তারপরে ওযু করতে হবে। আমাদের এলাকার এক মুরব্বী মসজিদের চেয়ার এনে নিজের জন্য জায়গা নির্দিষ্ট করে রেখেছেন,
এই জায়গা নির্দিষ্ট বা এভাবে নির্দিষ্ট করে জায়গা রাখা উচিত কিনা? মোটেও উচিত নয়। মসজিদে মালিক হোক কর্মচারী হোক প্রত্যেক সমান। যিনি আগে আসবেন তিনি আগে দাঁড়াবেন, যিনি প্রথমে আসবেন তিনি আগে দাঁড়াবেন। কোনো ব্যক্তিকে উঠিয়ে দিয়ে অন্য কাউকে বসানোর জন্য ব্যবস্থা করার কোনো বৈধতা নেই। আমরা অনেক জুমার মসজিদে দেখি যে কোনো নামি দামি ব্যক্তি অথবা খুব পয়সাওয়ালা অথবা মসজিদের সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল কোনো ব্যক্তি যখন আসে, আমরা দেখি যে খতিব সাহেব নিজে তাকে বিভিন্ন ইশারার মাধ্যমে সামনে আসেন, চলে আসেন, মানুষকে বলে ফাঁক করে দেন, অনেক মানুষকে এই জায়গা দেন। এইভাবে উঠিয়ে দিয়ে অপর কোনো মানুষকে বসানোর জন্য জায়গা করে দেওয়ার কোনো বৈধতা নেই। এবং মসজিদের ভিতরে চেয়ার দূরে থাক, জায়নামাজ বিছিয়ে, অনেকে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, চেয়ার বসিয়ে জায়গা দখল করে রাখে। এইভাবে জায়গা দখল করার কোনো বৈধতা শরীয়তের মধ্যে নেই। অনেক মাহফিলে প্রধান বক্তার আগমন উপলক্ষে তাকবীর ও প্রশংসামূলক অনেক বাক্য বলা হয়, এটা সঠিক কিনা? প্রথম কথা হচ্ছে যে তাকবীর দেয়া, দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে প্রশংসা করা। তাকবীর দেয়া কোনো ব্যক্তির আগমন উপলক্ষে এটার বৈধতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তাকবীর দিয়েছিলেন। এই প্রসঙ্গ থেকে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির আগমন উপলক্ষে তাকবীর দেওয়ার বৈধতা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মাহফিলগুলোতে আমরা দেখি যে দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে প্রধান বক্তা বা শেষ বক্তা যখন আসবেন, তখন দ্বিতীয় বক্তার বক্তব্যের মাঝখানেই তার আলোচনা থামিয়ে দিয়ে প্রধান বক্তার উপলক্ষে তাকবীর দেয়া হয়, যেটা মূলত মোটেও উচিত নয়। কারণ তাকবীর দেওয়ার চেয়ে যিনি বক্তব্য দিচ্ছেন তার কোরআন হাদিসের বক্তব্যের দাম অনেক বেশি। কাজে কোরআন সুন্নাহর বা একজন আলোচকের আলোচনা থামিয়ে দিয়ে প্রধান বক্তার আগমন উপলক্ষে তাকবীর দিতে হবে, এটা মোটেও সমর্থিত নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা প্রশংসা করতে গিয়ে খুব বাড়াবাড়ি করে প্রশংসা করি, প্রধান বক্তা অমুক তমুক এই সেই, মানে এত অনেক প্রশংসা করা হয় যেটা অহেতুক, এবং সামনাসামনি এই ধরনের প্রশংসা করা তো হাদিসে নিষেধ রয়েছে। এ থেকে আমরা বলবো যে কোনো বক্তার আগমন উপলক্ষে যদি মাইক খালি থাকে, দ্বিতীয় কোনো বক্তা বক্তব্য দিচ্ছেন এমনটা না হয়, তাহলে প্রধান বক্তার আগমন উপলক্ষে তাকবীর দেওয়া যেতে পারে, অথবা কোনো সম্মানিত লোকের আগমন উপলক্ষে তাকবীর দেওয়া যেতে পারে। তার সামনাসামনি খুব বেশি তাকে পাম দেওয়ার মতো, তাকে ফোলানোর মতো এই ধরনের প্রশংসা করা উচিত নয়। লোকে মুখে জুরাইজের যে কাহিনী শোনা যায় তা কি সত্য? লাইলি মজনুর কাহিনী কি সত্য? লাইলি মজনুর কাহিনী সম্পর্কে আমরা বিভিন্ন জনের কাছে শুনি। দুঃখের বিষয় হচ্ছে অনেক আলেমদের মুখেও লাইলি মজনুর বিভিন্ন প্রেমের কাহিনী, ভালোবাসার কাহিনী শুনি। আমাদের দেশের অনেক বক্তা এই কাহিনীগুলো বলে থাকেন মূলত মানুষকে আল্লাহর ভালোবাসা বোঝানোর জন্য। আল্লাহর ভালোবাসা বোঝানোর জন্য কোরআনে হাদিসে অসংখ্য দৃষ্টান্ত আছে। এই ধরনের বানোয়াট কাহিনী দিয়ে আল্লাহর ভালোবাসা বোঝানোর কোনো প্রয়োজন নেই, বরং এতে করে আমাদের দেশের যুবক এবং তরুণীদের মাঝে যে অবৈধ ভালোবাসা, প্রেম ভালোবাসা রয়েছে, সেগুলোর বৈধতা মনে করার সম্ভাবনা আছে। এই জন্য উচিত যে এই ধরনের কাহিনী না বলা। লাইলি মজনুর কাহিনী সম্পর্কে কোরআন সুন্নাহ থাকা তো দূরে থাক, বরং সঠিক কোনো ইতিহাস এদের ব্যাপারে পাওয়া যায় না। লোক মুখে আসা বিভিন্ন বইতে পাওয়া যায়, যার কোনো সত্যিকার অর্থে কোনো ইতিহাস পাওয়া যায় না। এই ধরনের লাইলি মজনুর এই কাহিনী সাধারণ মানুষ তো, আলেমরা তো বলা উচিত নয়, সাধারণ মানুষ এই ধরনের প্রেম ভালোবাসার এই ধরনের অবৈধ কাহিনীগুলো বলা উচিত নয়। এই গেল লাইলি মজনুর কাহিনী। এরপরে প্রশ্ন হচ্ছে জুরাইজের যে কাহিনী লোকমুখে শোনা, এটা সত্য কিনা? জুরাইজের যে কাহিনী, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদে হাদিস এসেছে, জুরাইজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা এসেছে, জুরাইজ একজন আবিদান ছিলেন। কানা আবিদান, তিনি খুব ইবাদত গুজার বান্দা ছিলেন, সব সময় পেলেই ইবাদতে লিপ্ত থাকতেন। একসময় তিনি খুব বেশি সালাতে আসক্ত ছিলেন, নামাজে আসক্ত ছিলেন। তার মা এসে তাকে নামাজে থাকা অবস্থায় ডাকলেন। প্রথম দিন আসলেন, ডাকলেন ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। কিন্তু জুরাইজ তখন সালাতে, সে এখন বিপদে পড়ে গেছে কি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজে থাকবো। তিনি বলতে লাগলেন উম্মি ওয়া সালাতি, উম্মি ওয়া সালাতি, আয় রব্বি, হে রব, একদিকে আমার সালাত আর একদিকে আমার মা আমাকে ডাকছে, আমি কোনটা করব? তখন মা চলে গেলেন। দ্বিতীয় দিন এসে আবার ডাকলেন ইয়া জুরাইজ। জুরাইজ ঠিক একই চিন্তা, উম্মি ওয়া সালাতি, আয় রব্বি, হে রব, আমি কি সালাত ছেড়ে দিব নাকি মায়ের কথা শুনবো? মায়ের ডাকে সাড়া দেন নাই। তৃতীয় দিনে সে একই ভাবে ডাকলেন, কিন্তু তৃতীয়বার মায়ের ডাকে সাড়া দেন নাই। মা খুব রাগ করলেন। রাগ করে মা এই জুরাইজের জন্য বদদোয়া করলেন। বদদোয়া করতে গিয়ে বলেছেন, লা তুবিথু হাত্তা তানজুরা ইলা উজুহিল মুমিসাত,
আল্লাহ তোমাকে মৃত্যু না দিক যতক্ষণ না তুমি কোনো পতিতার চেহারা দেখো, কোনো খারাপ মহিলার চেহারা না দেখা পর্যন্ত আল্লাহ যেন তোমাকে মৃত্যু না দেয়। আরেক আয়াত আছে লা আমাতাকাল্লাহ, আল্লাহ তোমাকে মৃত্যু না দিক যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো পতিতার চেহারা দেখো। এই যে মায়ের একটা বদদোয়া, এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা যদি দোয়া করে যেমন কবুল হয়ে যায়, মায়ের বদদোয়াও কবুল হয়ে যায়। আমাদের দেশে অনেক মায়েরা কথায় কথায় ছেলেদের উপরে রাগ করে, আল্লাহর গজব পড়ুক তোর উপরে, তোকে আল্লাহ ফিরিয়ে নিয়ে না আসুক, তোরে আল্লাহ ধ্বংস করুক, নাউজুবিল্লাহ। অনেক সময় হয়তো অন্তর থেকে বলে না, মুখ থেকে বলে, কিন্তু মুখের এই কথাও লেগে যেতে পারে। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই জুরাইজের মা। যখন এই বদদোয়া করলেন, সে বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তার ইবাদতের কারণে সে খুব প্রশংসিত হলো। প্রশংসিত হওয়ার কারণে আশেপাশের কিছু হিংসুক দাঁড়িয়ে গেছে। একটা প্রবাদ আছে না, যদি তুমি শত্রু বাড়াতে চাও বেশি কিছু করা লাগবে না, তুমি ভালো কাজ করা শুরু করো, তখন দেখবে তোমার শত্রু আগাছার মতো জন্মাবে। আমাদের সমাজের কিছু মানুষ আছে, ভালো কাজ করতে দেখলে হিংসায় জ্বলে। হিংসুক কি আমাদের সমাজে কম না বেশি? বেশি, অনেক বেশি। এই জন্য এই ধরনের হিংসুকদের হিংসা থেকে বাঁচার জন্য আমাদের সূরা ইখলাস, সূরা ফালাক, বিশেষ করে সূরা ফালাক এবং নাস পড়া উচিত। তো বলতে চাচ্ছিলাম যে আশেপাশে তার অনেক হিংসুকরা হিংসা করছে যে জুরাইজের এত প্রশংসা, এত ইবাদত করে, তার বদনাম করা উচিত। তার বদনাম করার জন্য তারা একটা ষড়যন্ত্র করছে যে কিভাবে তার বদনাম ছড়ানো যায়। এক মহিলা, পতিতা মহিলা, খারাপ দেহ ব্যবসায়ী মহিলা, সে তাদেরকে গিয়ে বললো যে আমি এই জুরাইজের বদনাম ছড়াতে পারবো। কিভাবে? যে আমার এই সৌন্দর্য দিয়ে আমি তাকে বিমোহিত করব এবং আমার সাথে তাকে খারাপ কাজে লিপ্ত করতে আমি বাধ্য করব। বলো ঠিক আছে, তাহলে চেষ্টা করো। তখন এই দেহ ব্যবসায়ী পতিতা মহিলা তার কাছে গিয়েছে, তাকে নিজের দিকে আহ্বান করেছে। কিন্তু জুরাইজ ছিলেন ইবাদতে মগ্ন, আল্লাহর বান্দা, তাকওয়াবান বান্দা ছিলেন, যার কারণে তার এই ডাকে সে সাড়া দেয়নি। কিন্তু সাড়া যেহেতু দেয়নি, এ পতিতার রাগ আরো বেড়েছে। পরবর্তীতে সে এক রাখালের সাথে খারাপ কাজে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যখন বাচ্চা হয়েছে, মানুষকে বলতে লাগলো যে আমি জুরাইজের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে আমার এই বাচ্চা হয়েছে। মানুষ তো সত্য মিথ্যা তদন্ত করার সুযোগ নেই। মানুষ কিছু একটা শুনলেই ওই চিলে কান নিয়েছে, চিলের পিছনে দৌড়াচ্ছে, কান আসলে আছে না গেছে তার খোঁজ খবর নেই। যখন বদনাম করতে লাগলো, মানুষ এসে তাকে মারধর করে তার যে ইবাদতের স্থান ছিল সেই ইবাদতের স্থানগুলো ভাঙাচোরা শুরু করলো। পরবর্তীতে সে জিজ্ঞেস করলো যে ভাই আমাকে মারছো, আমার ঘর ভেঙে ফেলছো, কারণটা কি? আমি তো কারণই বুঝতে পারিনি। বলছে কারণ হচ্ছে আপনি এই পতিতা মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছেন আর আপনার সন্তান হয়েছে। বলো তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমাকে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক সুযোগ করে দাও। বলছে ঠিক আছে, আপনি সালাত পড়েন। 2 রাকাত সালাত আদায় করে এরপরে বললেন যে বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে নিয়ে আসলেন, বাচ্চার গায়ে হালকা টোকা দিয়ে বললেন যে বলো তো সত্যি করে তোমার বাবাকে কে তোমাকে জন্ম দিয়েছে? তখন ওই সন্তান বলেছে যে আমাকে জন্ম দিয়েছে অমুক রাখাল। তখন লোকেরা বুঝতে পারলো যে শিশু বাচ্চা কথা বলে ফেলেছে, নিশ্চয়ই এটা আল্লাহর প্রদত্ত একটি সাহায্য। পরবর্তীতে যারা তাকে মেরেছে, ঘর ভেঙে দিয়েছে, তারা সকলে মিলে তার কাছে অনুতপ্ত হয়েছে এবং তাকে বলেছে আপনার ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জুরাইজ বলেছে যে না, আমার স্বর্ণের দরকার নেই, যেটা আছে সেটাই আগের মতো বানিয়ে দেন। পরে ঠিক আগের মতো করে ঘর বানিয়ে দিয়েছে, আবার সেই ঘরে ইবাদত করতে লাগলো। এটি সহিহ সনদে এসেছে, এই ঘটনাটি সত্য। তবে এটাকে অনেকে বানিয়ে বুনিয়ে বিভিন্ন পন্থায় বলে থাকে, এটাই হাদিস থেকে প্রমাণিত। যতটুকু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে, যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর পথে থাকেন, মানুষ যতই আপনার বদনাম করুক, মানুষ যতই হিংসা করুক, আপনার ক্ষতি করতে পারবে না। সাময়িক হয়তোবা কষ্ট হতে পারে, সাময়িক আপনার কষ্ট হবে, কিন্তু আল্লাহর উপরে ধৈর্য, আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে, ভরসা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে। তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে। দ্বিতীয় আরেকটি মায়েদের জন্য শিক্ষা হচ্ছে, বাচ্চার জন্য রাগ করে কখনো বদদোয়া করা উচিত নয়। রাগ উঠলেও তখন উচিত হচ্ছে কি করা? দোয়া করা। আমরা শুনেছি যে কাবা শরীফের একজন ইমাম, তার মা তার উপরে রাগ করে বলেছিল আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। ঠিক শেষ পর্যন্ত সে নাকি কাবার ইমাম হয়েছে। তাহলে অনেক সময় মায়েরা দোয়া করলে সেটা কবুল হয়ে যায়, বদদোয়া করলে কবুল হয়ে যায়। মায়েদের উচিত নিজের জিহ্বাকে কন্ট্রোল করা, সন্তানের জন্য কোনো প্রকারে যেন মুখ থেকে বদদোয়া বের না হয়। এরপর প্রশ্ন, কিয়ামতের আগে নাকি ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এই ঘটনা কি সত্য? জি, এই ঘটনাটি সত্য। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহরিসাল ফুরাতু হাত্তা ইয়াহরিসাল ফুরাত। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত কিয়ামতের আগে ফুরাত নদী থেকে
স্বর্ণের পাহাড় বের হবে, মিন জাবালি যাহাবিন, স্বর্ণের পাহাড়। স্বর্ণের পাহাড় বলতে কি, আমাদের দেশে যে মাটির পাহাড় যেগুলো আছে এরকম স্বর্ণের পাহাড় হবে এটা? আলেমদের বক্তব্য হচ্ছে এরকম পাহাড়ও হতে পারে, অথবা প্রচুর পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে। সেই স্বর্ণ কালেকশন করতে গিয়ে বা সেই স্বর্ণ আনতে গিয়ে প্রত্যেক শতকরা 99 জন লোক মারা যাবে। ইউকতালু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসঈনা, 100 জনের মধ্যে 99 জন মারা যাবে সেই স্বর্ণ আনার জন্য। তার মানে প্রত্যেকে ধারণা করবে যে আমি আনতে পারবো, আর সবাই বললে মরবে, আমি পাবো। মানুষের ভিতরে লোভ কি পরিমাণ! মিশকাতুল মাসাবিহের 440 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাবুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম ফাতুলহিয়াকুম কামা আলহাতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হবে, সবচেয়ে বেশি ধ্বংস হবে সম্পদের লোভে, অর্থের লোভে, নেতৃত্বের লোভে, দুনিয়ার লোভে। সূরা তাকাসুরের মধ্যে এসেছে আলহাকুমুত তাকাসুর, বেশির প্রতিযোগিতা, দুনিয়ায় কত বেশি কামানো যায়, এই লোভ মানুষকে ধ্বংস করবে। সেই ফুরাত নদী, সেই নদীতে স্বর্ণ উঠবে, সেই স্বর্ণ কালেকশন করতে গিয়ে সেই স্বর্ণ পাওয়ার লোভে শতকরা 99 জন মারা যাবে। এই ঘটনা কিয়ামতের আগে ঘটবে। সেই ফুরাত নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে এশিয়াতে গিয়ে দজলা নদীর সাথে মিশ্রিত হয়েছে। বর্তমান বিজ্ঞানীদের তথ্য হচ্ছে যে সেই নদীর পানি আস্তে আস্তে কমছে, আগের তুলনায় অনেক কমে গিয়েছে। একসময় হয়তো কমে একদম শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণ বের হবে। এটা কিয়ামতের আগে হবে। এই ঘটনা সত্য, এটা ফুরাত নদীতে এই ঘটনা ঘটবে।